বলে যে গণতন্ত্র সবাই মিলে ঐক্যভাবে দেশ স্বাধীন করেছে এই কথাও বলে। তো বর্তমান যে সরকারের যে দলের লোকজন আছে তাদের অসুখ বিসুখ হলে তারা বিদেশে যায়, সিঙ্গাপুর যায়, আমেরিকা যায় চিকিৎসা করার জন্য, কিন্তু বিরোধী নেত্রী খালেদার জন্য এই বাধা কেন? আপনার শ্রমিক নেতা হিসাবে আপনার অভিমত জোরে বলবেন। দেখুন, আসলে যে প্রশ্নটি আপনি করেছেন এখানে প্রয়োজন ছিল আসলে একটি স্বচ্ছ রাজনীতি। আপনি জানেন যে দেশ স্বাধীন হয়েছে প্রায় 52 বছর অতিবাহিত হলো, কিন্তু এই 52 বছরের ভিতরে আমরা যে কয়েকটি বছর দেখেছি, বঙ্গবন্ধুর সময় দেখেছি, জিয়া রহমানের সময় দেখেছি, খায়মের সময় দেখেছি, এরকম আরও বেশ কিছু প্রেসিডেন্টের সময় আমরা দেখেছি, কিন্তু এদের মাধ্যমে কিন্তু আসলে সঠিক গণতন্ত্র আমাদের দেশে আসেনি। আর আসেনি বলেই যেটুকু ছিল কিন্তু সেইটুকু এই সরকার আসার পর বিনষ্ট হয়ে গেছে। এবং মূলত আসলে দেশ কে পরিচালনা করছে সেটি তো দেশের জনগণ সবাই কিন্তু জানে। এবং আমারও আপনার মতো প্রশ্ন এবং দেশ ও দেশের মানুষের কাছে যে আসলে কেন তাকে চিকিৎসার জন্য দেওয়া হচ্ছে না। আদালত শাস্তি দিয়েছে, এটা ঠিক আছে, শাস্তি দিলে তার তো সুরা হওয়া। এখানে যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী শুনেছে তিনি নিজে কাজ করছেন ওনার জন্য যখন কাজ করছেন তখন ওনাকে আসলে সুযোগ দেওয়া প্রয়োজন, আমি যেটা মনে করি। আর বিশেষ করে বাংলাদেশের যে রাজনীতি, সেই রাজনীতির ধারাটা আসলে স্বচ্ছ রাখা প্রয়োজন। এবং স্বচ্ছতার মাঝেই আজকে বিএনপি চেয়ারপারসনের যে পরিস্থিতি হয়েছে, কালকে ওনার যে হবে না সেটিও কিন্তু আসলে ভাবা যায় না। আমরা কিন্তু ফখরুদ্দিনের সময় কিন্তু আমরা দেখেছি যে দুজনের একজনও কিন্তু ফখরুদ্দিনের সময় কিন্তু মাপ পায়নি। সেই ধরনের সংকট আসলে আসতে পারে। আমার যেটি মনে হয় একজন ব্যক্তিগত দিক থেকে এবং বিশেষ করে বাংলাদেশের রাজনৈতিক দিক চিন্তা ভাবনা করে আমার অভিমত এটি যে দ্রুত আসলে রাজনৈতিক ধারাগুলো সচ্ছল করা এবং সেই সাথে সঠিক রাজনীতি যাতে আমাদের দেশের জনগণ করতে পারে সেই কারণে ওনাকে মুক্তি দেওয়া। তো মূল ধারাটা কি আসলে তারা কি চায়? আসলে কি চায় এটা তো ওনারাই বলতে পারবেন এবং ওনারাই যেহেতু রাজনীতি করেন, রাজনীতি কতটুকু করেন আমি তা জানি না। রাজনীতি করলে রাজনৈতিকভাবেই সিদ্ধান্ত আসতো এবং সেই সিদ্ধান্তের ভিত্তিতে আমার যেটি মনে হয় তিনি আসলে মুক্তি পেতেন। ওনার আসলে রাজনৈতিক ধারায় নেই আর কি বর্তমানে। তো বর্তমান যে প্রেক্ষাপটে কিভাবে তিনি বিদেশে যেতে পারেন চিকিৎসা করার জন্য, বা কিভাবে সম্ভব? এটা আসলে মূলত হচ্ছে আদালতের বিষয়, আর যারা আজকে ক্ষমতায় আছেন তাদের বিষয়। আদালতের কি ধারা আছে, একজন ব্যক্তি ফাঁসি হয়েছেন তিনিও জামিন পান, একজন ব্যক্তির সাজা হয়েছেন তিনিও জামিন পান, উনি জামিন পাবেন না কেন? দেশের আপার জনগণ বা দেশের যা আপার জনতা আছে তারা কি মনে করছে? এরা তো আসলে সুবা হবে, কারণ আমি শুনেছি উনি অসুস্থ অবস্থায় আছেন এবং ওনার চিকিৎসা চলছে। বিশেষ করে একটি রাজনৈতিক দলের জন্য একজন সভানেত্রী এবং একজন চেয়ারপারসন তিনি যে কতটুকু গুরুত্ব বহন করেন এবং কতটা তাদের প্রয়োজন, যাদের নেই তারাই বুঝতে পারবে। ধন্যবাদ স্বাধীন বাংলা নিউজের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্বাধীন বাংলা নিউজ স্বাধীনতার কথা বলে।